টমেটো ডালের সাথে আছে পটল চচ্চড়ি এবং মলা মাছ চচ্চড়ি আজকের রেসিপি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে। কেমন আছো সবাই? পাঁচমিশালি জীবনে স্বাগত জানাই বন্ধুরা। আজকে তোমাদের মাঝে খুব শর্টকাট দুটি চচ্চড়ি রেসিপি শেয়ার করছি। একটা হলো পটল চচ্চড়ি, একটা হচ্ছে মলা মাছের চচ্চড়ি। আমি রেসিপিটি কী করে রান্না করছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে। প্রথমেই পটল চচ্চড়ি করব, তার জন্য মশলা লাগবে আমার নারকেল, সরিষা এবং কাঁচামরিচ পাটায় বেটে নেব। সামান্য লবণ দিয়ে সরিষা, কালো সরিষা, হলুদ সরিষা, কাঁচামরিচ, নারকেল একসাথে বাটা হচ্ছে। এই পটল চচ্চড়িটা আমি প্রায়শই করি। পটল ঘরে থাকলে আমার এইভাবে পটলের রেসিপি করতে ভালো লাগে। আমার কাছে অন্তত পছন্দ পটলের এই চচ্চড়িটা, খুবই সহজ। আমি প্যানে তেল দিয়ে পটল এইভাবে 4 ভাগে 4 টুকরা করে কেটে নিয়েছি। প্যানে তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে পটলটি হলুদ লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি না, 3-4 মিনিট উলট পালট করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব সরিষা, নারিকেল, কাঁচামরিচ বাটা দিয়ে ঢেকে দেব। হলুদ লবণ দিয়ে দিলাম। 3-4 মিনিট এইভাবে হালকা পাতলা করে একটু ভেজে নিয়ে হলুদ লবণের সাথে তারপরে দিয়ে দেব বাটা মশলা। এভাবে তোমরা পটল চচ্চড়ি পোস্ত দিয়েও খাওয়া যায়, পোস্ত দিয়েও ভালো লাগে। বাংলাদেশে অতটা পোস্ত ব্যবহার হয় না, ভারতেই ব্যবহার হয় বেশি। বাংলাদেশে কিছু কিছু মুদি দোকানে পাওয়া যায়, প্রচুর দাম পোস্তের। আমি পোস্তের বদলে তোমরা নারিকেল সরিষা দিয়ে করতে পারো, টেস্ট একই হয়। দিয়ে দিলাম নারিকেল, সরিষা এবং কাঁচামরিচ বাটা। বাটিটাও ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন একসাথে মিশিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। খুবই ভালো লাগে এইভাবে। তোমরা না খেয়ে থাকলে পটল চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবে। আর করব মলা মাছের চচ্চড়িটা আমি প্রায়ই করি এবং আমার ভিডিও আমি আমার পেজে দিয়েছি। মলা মাছের চচ্চড়িটা করেছি টমেটো গ্রেট করে, পেঁয়াজ বাটা, হলুদ মরিচের গুঁড়া, লবণ এবং সাদা যেটা আমরা খাই সয়াবিন তেল, যেটা রেগুলার তেল, সেটা দিয়ে মেখে একেবারে বসিয়ে দেব। 5 মিনিট ঢেকে রাখার পর একটু উলট পালট করে দেব। একটু ভাজা ভাজা যখন সরিষা এবং নারকেল বাটাটা একটু ভাজা ভাজা হবে তখন নামিয়ে ফেলব। পটলটা সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগে না, বড় জোর 10 মিনিট সময় লাগে রেসিপিটা রান্না করতে। 10 মিনিটের বেশি সময় লাগার কথা না। পটল খুব নরম রেসিপি। আবার একটু ঢেকে দিয়ে ফ্লেমটা কমিয়ে দেব। আর তোমরা কি কোথা থেকে ভিডিও দেখো প্লিজ লাইক কমেন্ট করে পেজটিকে এগিয়ে নিতে সাহায্য করবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল চ্যানেলটি। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো বাটনে ক্লিক করে করার অনুরোধ রইল তোমাদের প্রতি। আমি ফেললাম, হয়ে গেল পটল চচ্চড়ি। খুব শর্টকাট রান্না। আর সাথে থাকবে আমার আজকে টমেটোর ডাল। আমার আজকের রেসিপি হলো পটল চচ্চড়ি, মলা মাছ চচ্চড়ি আর টমেটোর ডাল। সিম্পল আজকের রেসিপি। মাছটা আমি মেখে নিলাম, টমেটো গ্রেট করে নিয়েছিলাম, টমেটো, তারপর পেঁয়াজ বাটা, হলুদ মরিচের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে, একটু তেল দিয়ে ভালো করে মেখে প্যানে তেল দিয়ে ছড়িয়ে দিব এবং ঢেকে দিব। এটাও রান্নতে বেশি সময় লাগে না, 7-8 মিনিট সময় বেশি লাগে না, যেহেতু মলা মাছ খুব একটা সময় লাগার কথা না। একটু খুন্তি দিয়ে ছড়িয়ে দিব মাছটা। আমি প্রায় এই ধরনের মাছ রান্না করি। বেশিরভাগ মাছ আমি এই ধরনের ছোটো মাছেই রান্না করি। আমার পছন্দ ছোটো মাছ। বড় মাছ যদিও রান্না হয় মাঝে মধ্যে, আমার হাজব্যান্ড বড় মাছটাই খেতে পছন্দ করে। তবে আমার হচ্ছে পাঁচমিশালি মাছ, ছোটো যে ধরনের ছোটো ছোটো মাছগুলি পাঁচমিশালি, ওই ধরনের মাছ আমার খুব পছন্দ, ফেভারিট। বড় মাছের সাথে সাথে এই মাছগুলি আমার জন্যেই আনা হয়। কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দেব। একবার উল্টিয়ে
দেব, ঢেকে দেব। আর সাথে থাকছে টমেটোর ডাল। কেমন লাগলো আজকের রেসিপিগুলি লিখবে কমেন্ট বক্সে। খুব সিম্পল রেসিপি তোমাদের মাঝে আজকে শেয়ার করলাম। মাছটা এভাবে যখন জলটা টেনে গেছে তখন উল্টে দেব খুন্তি দিয়ে। হয়ে গেল মাছ, নামিয়ে ফেলবো। আবারও আসবো তোমাদের মাঝে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং পাঁচমিশালি জীবনের সাথেই থাকবে। আর এইভাবে পটল চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবে, খুবই চমৎকার হয়। নামিয়ে ফেললাম। বাই।